দেখেন আয়ান চলে এসেছে মাহিয়াকে দেখার জন্য। ভাত খাইতেছে, মাছ দিয়ে সুন্দর করে মেখে দিয়েছি আর মাংস দিছি, ভাত খাইতেছে। আয়ান আজকে থাকো অঙ্গ বাসায়, থাকবানি? থাকবা, মিলাদ পড়াইব কিন্তু। হ্যাঁ, রাত্রে দিয়েইব না হুন্ডা দিয়া। জিহাদ খিচুড়ি লইয়া যাইবা আর জিহাদ তোমার দিয়েইব না। হ্যাঁ, হুন্ডা আমার ভাই। হ্যাঁ দেখছো একটা শুরু। আমি ভাত খাওয়াই দিমনি, আদা খাইতে পারবা? তাই খাও। মাহিয়া দই খাবে। না, দইটা তো সুন্দরই। কি করো? পুরা এ করছে, ছানা গোলাইছি না, পানি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হয়েছে আমার দাদা দাদুর জন্য মিলাদ পড়ানো হবে, তার জন্য হচ্ছে আয়োজন। কি রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন শুরুতে আমার ভাবি পেঁয়াজ কেটে নিচ্ছে, এদিকে আবার আমার খালাতো বোন সব মরিচগুলা বেছে নিচ্ছে, দেখতেই পারছেন। এদিকে আবার গরুর মাংসগুলো ভিজিয়ে নিয়েছি, খিচুড়ি রান্না করব। এখন কে কে আসবে সেটা এখনও বলতে পারি। আমার শ্বশুর বাড়িতে বলা হয়েছে, আমার ফুপ্পিদের বলা হয়েছে, আমার কাকারা ঢাকা থাকে, সবাইকেই বলা হয়েছে। কারণ আমার দাদা দাদুর নামে যখন মিলাদ হবে তো তারা না থাকলে কেমন হবে। কিন্তু এখন কাজের জন্য কারা আসতে পারে সেটা জানি না। দেখতেই পারছেন গরুর মাংসগুলো ভিজিয়ে নিয়েছিলাম, এখন সুন্দর করে কেটে নিব। এই দিকে আমি সুন্দর করে মাংসগুলো কেটে নিব, দেখতেই পারছেন। ছোট ছোট করে পিস করে নেব, কারণ এগুলো সব খিচুড়িতে দেওয়া হবে, তার জন্য সুন্দরভাবে পিস করে নিচ্ছি, দেখতেই পারছেন। না হলে খিচুড়ির সাথে মজা লাগবে না, কারণ বড় বড় করে পিস করে কাটা হলে। এইদিকে মনে হয় আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, আমাকে আমার মা ডাকতেছে। এখন আমি চলে যাব কেটে, আর যা থেকে যাবে সেগুলো সব আমার খালাতো বোন কেটে দেবে। আপনাদের সবার দাওয়াত রইল, চলে আসবেন কিন্তু। এই দিকে আমি চলে যাচ্ছি, দেখতেই পারছেন আমার খালাতো বোন বসে গিয়েছে, কারণ এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে। ছোট বাচ্চা থাকলে সবাই জানেনই কি কান্নাকাটি করতে পারে, তার জন্য আমি চলে আসলাম। সবাই তো আমার খালাতো বোনকে আমার ভিডিও তো দেখেন, আমার বাবার বাড়িতে আসলে দেখতেই পারেন যে ও আমার সাথে সব সময়ই থাকে, মাহিয়াকে অনেক আদর করে। এইদিকে
এটার মধ্যে তোমার 2 কেজি এটার মধ্যে ওখানে যে 2 কেজি এনে যে 2 পাতা ডাল দেখছো যে সুরার মাই দিছে সুকারা সব কিছু পরে পাইলে লাগতেছে কত বলে তা কি এটা ব্লেন্ডার ভাবি ব্লেন্ডার কয় হাজার টাকা নিল ভাবি মা পাইছে একটা রে এইদিকে সব কিছু দেখতে পাচ্ছেন রেডি করে ফেলেছে এখন রান্না বসিয়ে দিবে খিচুড়িটা এদিকে জিরার ফাঁকি তারপর পেঁয়াজ তেল সব কিছুই আদা বাটা নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের দরজার সামনে ও বাবিয়া উঠতে আঙো কিনা লইছা ওই যে আজকে আদিবে তো দিয়ে যা এটা দিয়ে যা একটা ভাবির ওইটা এই বিয়ে আপনি পারবেন নি নাই মু বৃষ্টির পানি তুই দিয়ে আনছে করছি এটার দাম কয় টাকা নিছে মা 4000 শীত বলি দিন কাম করব সকালে বুড়াই বড় কাম সকালে যখন বুড়াই বড় ওই যন্ত্রপাতি গুছিয়ে ফেলতে লাইন দিয়ে লাগান দেবো ওরা যে লাইনটা কাম করবো এই লাইন তার উপর তার তার উপর লাইন একবার লাইন দিয়ে দিব লাগাইলে থাকবো কতদিন লাগাবো কাম করে না থাকবে ব্যাগে বেরো পাড়া দিতে লোকের ভালো হবে যে ওটার লোক লাইন থাকবে ওই ছবির লোক লাইনে ওটাই থাকবে কারণ লোক লাইন থাকবে হ্যাঁ ততক্ষণ সমস্যা না সমস্যা কি মানে মিটার যা খরচ করবো বিল মিটার হবে এটা তো সমস্যা নেই ঠিক আছে আবার কি আছে সুইচ থাকানোর সময় দুইটা একটা বন্ধ করে দিন কটা বন্ধ করে দেবো হ্যাঁ আমি সকালে দেখতাম খিচুড়ির জন্য মাংস আলাদা কষিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এই খিচুড়ির জন্য মাংসটা আমরা চুলায় দেখেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি না মাংসটা কষানো অনেক মজা হয়েছে 6 কেজি হ্যাঁ 6 কেজি আমি 2 সাম দেখছি আমি করছি মাংস এই যে বুড়ি এই শোনো না বহে তা জান খালাই আইছে আমার যার
খিচুড়িটা রান্না শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, খাওয়া দাওয়া বাসায় করলে তো ভালো হয় বেশি। এটি ফিরে তো ডাইলা দেন দুলা ভাই, এটি কিন্তু পরের হয়, একবার ডাইলা নেন পরে দেন। না না, সুন্দর হয়েছে। আমার দিবেন ভাবি, এটা জুড়াইলে ঠিক হবে, কিন্তু গরম না। এইদিকে আমার কাকায় আমার দাদা দাদুর কবরের জিয়ারত করার জন্য রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাগরিবের নামাজ পড়ে এখন চলে যাবে কবরের। এইদিকে আমাদের বাড়িতেই কিন্তু কবরটাও সুন্দর করে একটা চাদর দিয়ে, নতুন একটা চাদর দিয়ে আমরা বিছিয়ে দিয়েছি কবরের উপরে। দেখতেই পাচ্ছেন আমার চাচু এখন জিয়ারত করবে, আবার সেই মিলাদ পড়বে আমাদের বাড়িতে। আমার ছেলেও চলে গেল, দেখতেই পাচ্ছেন আমার চাচুর সাথে। মিলাদ শেষ করা হয়ে গেছে, এখন সবাইকে খাওয়া দাওয়া করানো হবে। দেখতেই পাচ্ছেন সব সব ঘরে খাওয়া দাওয়া করানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমার ফুফাতো বোনেরা চলে এসেছে, আমার ফুফাতো ভাইয়ের বন্ধুরা চলে এসেছে, আমার চাচুর বন্ধুদেরকেও দাওয়াত করা হয়েছে, আমাদের আশেপাশের সবাইকে দাওয়াত করা হয়েছে। দেখতেই পারছেন, এটা হচ্ছে আমার ফুফাতো বোন, ওইটা হচ্ছে আমার খালাতো বোন। এইদিকে আছে আমার ভাইয়ের বন্ধুরা, এটি হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বন্ধুরা। এগুলা দেখতে পাচ্ছেন, ওরাও খেয়ে নিচ্ছে খিচুড়ি। এইদিকে খাওয়া দাওয়া শেষ করার পর দেখেন আমাদের ওই ঘরে আবার কি সুন্দর ফল টল ফুল দিয়ে, এটাকে বলা হয় আসন, সুন্দর করে সাজিয়ে